দুনিয়া তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনার আদো জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনার আদো জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদম রে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদো জিন্দেগি তোর যায়রে ফাঁকি দিয়া ঠিক না জিন্দেগি তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনা আদো জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদম রে পাক ধরিয়া গেছে ধারি দন্ত আছে গোটা চারি সমান জারি গিয়াছে করিয়া করিয়া রে সোনার আদো জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনার আদো জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদম রে কামিনের ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদো জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া আল্লাহ জানায় দেয় ফেরেশতার দল আমার বান্দারা জান্নাত কি দেখেছে জাহান্নাম কি দেখেছে ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ না আপনার বান্দারা জান্নাতও দেখে নাই জাহান্নামও দেখে নাই আমার আল্লাহ জানায় দে ও ফেরেশতারা এই বান্দারা জান্নাত দেখে নাই আচ্ছা বলো তো দেখি আমার বান্দারা আমি আল্লাহকে কি কোনোদিন দেখেছে কিনা আপনারা দেখছেন এ মুসলমান দিনের কানটা লাগায় দাও ও পর্দার মা আমরা তো জান্নাতও দেখি নাই জাহান্নামও দেখি নাই আল্লাহকেও দেখি নাই আল্লাহর রসুলকেও দেখি নাই ঠিক কিনা আল্লাহর কোন নবীকেও আমরা দেখি নাই আদম পয়গম্বরকে দেখি নাই ইদ্রিস পয়গম্বরকে দেখি নাই ইব্রাহিম পয়গম্বরকেও দেখি নাই মুসা পয়গম্বরকেও দেখি নাই ঈসা পয়গম্বরকেও দেখি নাই ইউসা পয়গম্বরকে দেখি নাই নূহ পয়গম্বরকে দেখি নাই ইউনুস পয়গম্বরকে দেখি নাই আমার আল্লাহ জানায় দেয় ও ফেরেশতার দল এই বান্দারা আমি
আমি আল্লাহর জান্নাত দেখি নাই, আমি আল্লাহর জাহান্নামও দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই। ও ফেরেশতারা, আমার বান্দাদের ঈমান কত মজবুত জানুনি। আমি আল্লাহকে না দেখিয়া, আমি আমার রসুলকে না দেখিয়া, আমার জান্নাতকে না দেখিয়া, আমার জাহান্নামকে না দেখিয়া, এরা শুধু আমি আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস করিয়া, ভরসা করিয়া আমার জান্নাতের আশায় বসে আছে। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আসমানের মালিক আল্লাহ, আপনার বান্দারা জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। ও আল্লাহ, বলেন তো দেখি, আমরা ফেরেশতাদেরকে যে আপনি তাদের চতুর্পাশে নিযুক্ত করে দিলেন, আমাদের কাজটাকে আমরা কি করব? আমার আল্লাহ জানায়া দেয়, ও ফেরেশতার দল, তোমাদের কাজ হলো আমার বান্দা সুবহানাল্লাহ বলবে, আমার বান্দা আলহামদুলিল্লাহ বলবে, আমার বান্দা আল্লাহু আকবার বলবে, আমার বান্দা আমি রবের জিকির করবে। ও ফেরেশতা ভালো করে শুনো, আমার বান্দারা আমি রবের জিকির করতে দেরি হবে, তুমি তোমার সেই বান্দার আমলনামার মধ্যে একবার না দুইবার না, একটা সুবহানাল্লাহ বলার দ্বারা 10টা নেকি লিখে দিবা। তাহলে বুঝতে পারছেন দ্বীনি মজলিসে বসার ফায়দা আছে না নাই? যেই সমস্ত ভাইয়েরা প্যান্ডেলের বাইরে আছেন, তাদের ঘাড়ের মধ্যে শয়তান ঘাপটি মেরে আছে। জোরে বলেন, ঠিক কিনা? একটা মেডিসিন আছে, যে মেডিসিনের মাধ্যমে শয়তান দূর হয়ে যায়। বলতে পারবেন কি মেডিসিনটা? আল্লাহর তাকবীর। কি সেটা? যেই জায়গার মধ্যে তাকবীরের ধ্বনি হয়, সেই জায়গা থেকে শয়তান তো লেজ গোটায় পালাই, শয়তান নামক মানুষগুলোও পালায়া যায়। ঠিক কিনা? আমি তাকবীর দিব, আমার সাথে আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন? দেখবো আওয়াজ কতটুকু হয়। এমন জোরে তাকবীর দিবেন, যেই তাকবীরের ধ্বনিতে যে ভাইয়েরা বাইরে আছে তাদের ঘাট থেকে শয়তান যেন ভয়ে পালায়া যায়। পারবেন? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল আমরা আমাদের কাজটুকু করলাম, আল্লাহর তাকবীর দিলাম। আপনারা দেখেছেন এই তাকবীরের ধ্বনি হিন্দুরা পর্যন্ত ভয় পায়। ঠিক কিনা? এই তাকবীরের ধ্বনি নাস্তিকরা পর্যন্ত ভয় পায়। এই তাকবীরের ধ্বনি ইসলাম বিদ্বেষী যে মুনাফিকগুলো আছে, যারা ইসলাম নিয়ে কথা বলে, যারা আমার রসুলকে নিয়ে কটূক্তি করে, যারা আমার রসুলের বিবিদেরকে নিয়ে কটূক্তি করে, যারা আমার ইসলামের মধ্যে আঘাত করতে চায়, এদের কানের মধ্যে যদি আপনি তাকবীরের ধ্বনি পৌঁছায় দেন, দেখবেন কুত্তার মতো লেজ গুটায় পালায়া যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? এটা হলো তাকবীরের ধ্বনির পাওয়া। এই তাকবীর দেওয়ার পরেও যদি তারা না আসে, বুঝতে হবে শয়তান তাদেরকে খেলাফত দিয়ে আলিস। বুঝেন নাই? পীর সাহেব মুরিদকে অনেক সময় খেলাফত দেয় না, বলে না আমি অমুক পীরের মুরিদ, বা আমি আমার অমুক পীর থেকে খেলাফত পাইছি, এখন আমি নিজেই পীর। শুনেন নাই? যদি না আসে, বুঝতে হবে শয়তান তাদেরকে মুরিদ বানায়া খেলাফত দিয়া শয়তান হাত গুটায় বসে রয়েছে, আমার আর কোনো কাজ নাই। এবার আমি তোমার খেলাফত দিয়ে দিলাম, তুমি নিজেও যাইবা না। কয় হুজুর যাওয়ার দরকারটা কি? মাইকের আওয়াজ তো ঘরেই আসে। ঠিক কিনা? যুক্তি তো আছে ঠিকই, কিন্তু আপনি বাহির থেকে যে আলোচনাটা শুনবেন, যে আলোচনাটা নিজে সাথে জায়গায় বসে শুনবেন, সেই দুটার মধ্যে তফাৎ আসে না নাই? অনেক তফাৎ। এটা শোনার দ্বারা আপনার দিলের মধ্যে যে পরিবর্তন আসবে, আপনি যে আমল শিখবেন, আপনার এই বয়ানের দ্বারা দিলের যে প্রভাব আর আসর পড়বে, এই প্রভাব তাদের ভিতরে পড়বে না। এটার একটা ঘটনা আছে। ঘটনা কি জানেন? এই যে এত তাকবীর দেওয়ার পরেও, এত কিছুর পরেও শয়তান তাদের থেকে দূর হয় না, তার একটা কারণ হলো শয়তান আল্লাহর সাথে কিন্তু চ্যালেঞ্জ করছিল যে আল্লাহ আমার যে জান্নাত থেকে বাইর করছেন, আমারও দেখার আছে আপনার বান্দারা কেমনে আমার বাইর করে দেওয়া জান্নাতের মধ্যে যায়। নাউজুবিল্লাহ।
বিরক্ত হচ্ছেন আপনারা? মজলিস থেকে কেউ উঠাউঠি করবেন না। মজলিস থেকে যদি উঠে যান, সে মজলিসের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমরা সামনে অনেক জায়গা, ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, সবাই সামনে আগে বসেন, সামনের দিকে আগে যান সবাই। ফাঁকা জায়গায় বসে কে বলেন না? কে বসে? আরে বয়ান তো এখনো শুরুই হয় নাই, এখনো শুরু হয় নাই বয়ান। আপনারা জমে জমে বসেন ভাই, সামনে আগে বসে আমরা সামনের এই মাঝখানে যে খালি জায়গাগুলো, এগুলো ভরট করে বসি। কারণ এই জায়গার মধ্যে শয়তান বৈশা আপনারা খালি গুতাইব, আরে ওইসে জায়গা আলা, বাসায় যায় ঘুমাইগা। ঠিক কিনা কন? আমি চাই না আপনাদেরকে শয়তান ধোঁকা দিয়া আপনার সাথে যুদ্ধ করে শয়তান জিতে যাক। এই জন্য আমরা সামনের এই যে মাঝখানের ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে বসি। ভাই একটু মহাব্বতে, আল্লাহর মহাব্বতে নিজেকে সেভ করার জন্য আমার রসুলের ভালোবাসায় একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। এই যে সামনের জায়গাটা আছে, একটু পূরণ করি ভাই। এবার আসেন, এই যে শয়তান এত ধোঁকা দেয়, এত কিছু করে, তার কারণটা কিছু। শয়তান কিন্তু আল্লাহর ওলি ছিল, জানেন আপনারা? শয়তান কি ছিল? আরে আল্লাহর বিশাল ওলি ছিল। শয়তান এত ইবাদত করেছে যে ইবাদত ফেরেশতারাও করে না, যে ইবাদত কোনো মানুষও করে না। এত পরিমাণে ইবাদত করে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। শয়তান যখন আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই পৃথিবী বানাইলেন। এই পৃথিবী বানানোর ইতিহাস আপনাদের জানা আছে। আল্লাহ কিভাবে পৃথিবীটা বানাইছে? এই যে এখন স্থলভাগ, এই যে জমিন, মাটি, এই মাটি হওয়ার আগে কি ছিল কে বলতে পারবেন? মাটি হওয়ার আগে ছিল পানি, আর পানি কি ছিল? মানুষ বানানোর আগে এই জমিনের এই পানির মধ্যে কাদের বসবাস ছিল? জিনদের বসবাস। কাদের? আজকের আলোচনায় অনেকগুলো তথ্য পাবেন, অনেক অজানা জিনিস জানতে পারবেন ইনশাল্লাহ। খুব ধৈর্য সহকারে শুনবেন। এই জমিনের মধ্যে মাটি সৃষ্টি করার পূর্বে আল্লাহ সারা দুনিয়াটা পানিতে ছেয়ে গিয়েছিল, শুধু পানি আর পানি, সমুদ্র আর সমুদ্র, কোনো জায়গা নাই, কোনো মাটি নেই। এই পানির মধ্যে বসবাস ছিল জিনদের। কাদের? জিনেরা বসবাস করত। আমাদের যেমন আল্লাহর কাছে হিসাব হবে, জিনদের হিসাব হবে কি হবে না? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন আর মানুষকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। মানুষের যেমন হিসাব হবে, জিনদেরও হিসাব হবে। মানুষের মধ্যে যেমন ভালো আছে, জিনের মধ্যে ভালো আছে না নাই? মানুষের মধ্যে যেমন চোর আছে, জিনের মধ্যেও চোর আছে। মানুষ যেমন অন্যের ক্ষতি করে, জিনও আরেকজনের উপর ভর করে ক্ষতি করে। ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মাটি বানানোর আগে পানি আর পানি, জিনদের বসবাস। আমার মুসলমান ভাইয়েরা দিলের কানটা লাগায়া দেন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি বানালেন, সেই পানির মধ্যে জিন পাঠায়া দিলেন, জিনদের দল পাঠায়া দিলেন। প্রশ্ন আসে, মহান রব কেন জিন পাঠাইলেন? রব্বুল আলামিন বলেন, আমি জিনদেরকে পাঠাইছি আমার ইবাদতের জন্য। মানুষদেরকে যেমন পাঠাইলাম আমার ইবাদতের জন্য, জিনদেরকেও আমার ইবাদতের জন্য আমি আল্লাহ বানাইলাম। আমার রাসূল জানায় দেয়, হাবিব আমার, এই পৃথিবীতে মানুষ বানানোর পূর্বে আমি রব্বুল আলামিন জিন জাতিকে বানাইলাম শুধুমাত্র আমার গোলামি করার জন্য। কিন্তু এই জিন জাতি আমি আল্লাহর নাফরমানি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, আমার মহান রব্বুল আলামিন তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, এই নাফরমান জিনের দলকে এই দুনিয়ায় আর রাখা যাবে না। এদেরকে আমি সমতলে একদম চিরতরে ধ্বংস করে দিতে চাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিলেন, ও ফেরেশতার দল, জিন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি রবের ইবাদত করার জন্য, আমি রবের গোলামি করার জন্য। কিন্তু এই জিন জাতি যখন আমি রবকে ভুলে গেল, আমি রবের সব নিয়ামতকে অস্বীকার করতে শুরু করলো, নাফরমানি করতে শুরু করলো। জিন জাতিরা নিজেদের মধ্যে মারামারি, হানাহানিতে লিপ্ত হতে শুরু করলো। এ মুসলমান ভাই বলো তো দেখি,
আমাদের মধ্যেও ঠিক সেরকম মারামারি আসে না নাই? জিনদের মধ্যে যেমন খারাপই ছিল, যেমন নাফরমানি ছিল, আমাদের মানুষদের মধ্যেও নাফরমানি আসে না নাই? আমার আল্লাহ ফেরেশতাদেরকে জানায় দেয়, ফেরেশতার দল, আমি যেই রব জিনদেরকে পাঠাইলাম ইবাদতের জন্য, এরা যখন নাফরমানি করতে শুরু করলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলাম এদেরকে আর জমিনে রাখবো না, এদেরকে পিটাইতে পিটাইতে আমার জমিন থেকে বিতাড়িত করতে চাই। আল্লাহু আকবার। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলো, গো আল্লাহ, আপনি যে অর্ডার করবেন, আপনার অর্ডার পালন করতে 1 সেকেন্ড পরিমাণ আমরা ফেরেশতারা দেরি করব না গো আল্লাহ। বলেন কি করা লাগবে, কি করতে হবে? আমার আল্লাহ জানায় দেও, ফেরেশতা তোমরা প্রত্যেকেই একটা করে লাঠি নাও, লাঠি নিয়ে দুনিয়ার মধ্যে চলে যাও, ওই জিনদেরকে পিটাইতে শুরু করো। আমি জিনদের নাফরমানি, জিনদেরকে দুনিয়ায় রাখতে চায় না। এবার সব ফেরেশতারা দুনিয়ার মধ্যে চলে আসলো। আসার পরে নাফরমান জিনদেরকে পিটাইতে পিটাইতে এবার সব জিনেরা এদের মধ্যে ছোটাছুটি করতে শুরু করলো। দিশেহারা হয়ে গেল, কোথায় যাবে, কোন জায়গায় গেলে নিরাপদ জায়গা পাবে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেই গুনাহ করেছি, যেই নাফরমানি করেছি, যে অন্যায় করেছি গো আল্লাহ, আপনি মাফ করে দেন, আর গুনাহ করব না। আমার আল্লাহ জানায় দেয়, না, তওবা করার সময় চলে গেছে, আর তওবা কবুল হবে না রে জিনারা। এবার আমার ফেরেশতাদের মায়ের খাইতে খাইতে আমার জমিন খালি কর, আমার জমিন খালি কইরা দে তাড়াতাড়ি। কারণ হলো, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ ফেরেশতাদেরকে একটা মিটিং করছে, ফেরেশতাদেরকে নিয়ে ফেরেশতাদেরকে জানায় দিছে, ও ফেরেশতার দল, এই পৃথিবীর মধ্যে সব জিনদেরকে খালি করে পৃথিবী জমিনের মধ্যে আমি আল্লাহ মানুষ বানাতে চাই, মানুষ বানাতে চাই। আল্লাহু আকবার বলেন না? ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার এমন কি দরকার আছে, যেই দরকারের কারণে আপনি মানুষ বানাইতে চান, তার কারণটা কি? মানুষ তো বানানোর দরকার পড়ে না। আল্লাহ বলে, কেন? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো আসমানের মালিক আল্লাহ, এই জমিনের মধ্যে তো আপনি জিন জাতিকে পাঠায়া দেখলেন তারা কেমন ইবাদত করে। ও আসমানের মালিক আল্লাহ, এই আপনার সৃষ্টি করা জিনেরা তো নাফরমানি করেছে, আপনার ইবাদত করে নাই। আমরা তো ফেরেশতারা আপনার ইবাদতের মধ্যে লিপ্ত আছে। কতক ফেরেশতা সিজদার মধ্যে পড়ে আছে, কতক ফেরেশতা রুকুর মধ্যে পড়ে আসে, কতক ফেরেশতা আপনার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ওগো আল্লাহ, আপনার যদি আরো ইবাদতের প্রয়োজন হয়, আপনার যদি আরো সন্তুষ্টি করার প্রয়োজন হয়, আমরা ফেরেশতারা মিলে আপনার যত ইবাদত লাগবে সব ইবাদত করতে রাজি আছি। আল্লাহু আকবার। কিন্তু আমার আল্লাহ জানায় দেয়, ফেরেশতারে তোমরা ফেরেশতাদের ইবাদত দিয়ে আমি রব সন্তুষ্টি হতে চাই না, আমি আল্লাহ মানুষ বানাতে চাই। এই মুসলমান ভাই দিলের কানটা লাগাও, আল্লাহ কেন মানুষ বানাতে চাইলেন জানেননি? তার কারণ হলো, আমার আল্লাহর আরশের মধ্যে আমার রসুলের নাম লেখা আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমার রসুলের নাম মুহাম্মদ লেখা আছে। আমার আল্লাহ জানা দেয়, ও ফেরেশতারা শুধু মানুষ বানাবো না, এই মানুষের মধ্যে এমন একজন মানব, এমন একজন মহামানব আমি রব্বুল আলামিন সৃষ্টি করব, যে মহামানবটা সমস্ত নবীদের সর্দার হবে, যে মহামানবটা আমি আল্লাহর বন্ধু হবে, যে মহামানবটা আমি আল্লাহর কাছে সব থেকে প্রিয় হবে, যে মহামানব আমি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করব না।
আমার আল্লাহ জানায় দিও ফেরেশতার দল, এই মহামানবের অধীনে আদম পয়গম্বর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষগুলো আমার সেই মহামানবের অনুসারী বানায়া দিব। সুবহানাল্লাহ। এই সমস্ত ফেরেশতারা আল্লাহর সাথে তর্ক করতে শুরু করে দিল। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমরা সব ফেরেশতারা আপনাকে পরামর্শ দিলাম মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানায়েন না। ইয়ারা দুনিয়াতে গিয়ে খুন খারাপি করবে, দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, ইয়ারা দুনিয়ার মধ্যে গিয়ে হানাহানি করবে, দুনিয়ার মধ্যে গিয়ে জিনায় লিপ্ত হয়ে যাবে, দুনিয়ার মধ্যে গিয়ে ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, দুনিয়ার মধ্যে গিয়ে চুরি চামারি করতে শুরু করবে। ও আল্লাহ, আমরা ফেরেশতারাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট হয়ে গেলাম। আমার আল্লাহ জানায়া দেয়, قال إني أعلم ما لا تعلمون। আমার আল্লাহ জানা দে, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তো তা জানো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা জানেন পৃথিবীর কেউ জানে? রাসূল জানে, ফেরেশতারা জানে, কোন আল্লাহর ওলি, কোন পীর, কোন ভণ্ড পীর? কিন্তু কোন ভণ্ড পীর যদি বলে যে আমার আল্লাহ যা জানে আমি আল্লাহর থেকে আগাম বার্তা পাই, আমি কয়ে দিতে পারি, ওটা টাটকা ভণ্ড। বলেন, ওটা তাজা টাটকা ভণ্ড। কারণ ইলমুল গায়ব, অদৃশ্যের খবর শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এ মুসলমান ভাই, দিলের কানটা লাগা, বলতেছিলাম এই জমিন পানি, জমিনের মধ্যে মাটি ছিল না। এই মাটি সৃষ্টির পূর্বে জমিনটা সাগর ছিল, নদী ছিল, পানি আর পানি ছিল। এই পানির মধ্যে জিনদের বসবাস ছিল। ইয়ারা নাফরমানি করার কারণে আমার আল্লাহ যখন এদেরকে জমিন থেকে বের করে দিলেন, দুনিয়া থেকে বিতাড়িত করে দিলেন, সেই সময়ে অনেক জিনেরা সমুদ্রের গহীন তলে চলে গেছে, আবার অনেক জিনেরা ফেরেশতাদের বাড়ি খায়া মারা গেছে। অনেক জিন যারা সমুদ্রের একদম গহীন নিচে চলে গেছে, আবার ম্যাক্সিমাম জিন যারা ছিল এরা ফেরেশতাদের ডান্ডা খাইয়া শেষ। আল্লাহর ওয়ার্ডার করতে দেরি, এই সারা পৃথিবী জিন মুক্ত করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ জানাইয়া দিলেন, জিন তো মুক্ত হয়ে গেল, এখন আমি তো মানুষ বানাবো, তবে আমার মানুষদেরকে আমি পানিতে বসবাস দিব না, বরং আমি আল্লাহ এমন একটা সমতল ভূমি দিব, এমন একটা জায়গা দিব যেই জায়গার মধ্যে আমার বান্দারা স্বাচ্ছন্দ্যে আনন্দে বসবাস করবে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, কেউ নাই? চা দেন, বলেন তো দেখি, এই জমিনের মধ্যে মানুষের বসবাসের জন্য যা যা দরকার আল্লাহ দিছেন কি দেয় নাই? জোরে বলেন, দিছে কি দেয় নাই? আল্লাহ আমাদের জন্য সূর্য দরকার, আল্লাহ সূর্যের ব্যবস্থা করলেন। চন্দ্রের দরকার, চন্দ্রের ব্যবস্থা করলেন। আমাদের বৃষ্টির দরকার, আল্লাহ বৃষ্টিরও ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জানে দে হাবিব আমার, এই জমিনের মধ্যে বান্দাদের জন্য যা কিছু দরকার আমি মহান রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছি, সব কিছু দান করেছি। এ মুসলমান ভাই, দিলের কানটা লাগাও, বলো তো দেখি আল্লাহ যে সূর্য দান করলেন সেই সূর্যের মতো কোনো সূর্য কেউ বানাতে পারবে নাকি? না, পারবে না। না না না, চাইনিজরা যতই চেষ্টা করুক না কেন, ইয়ারা যতই প্রযুক্তি ব্যবহার করুক না কেন, যতই আধুনিক যন্ত্র ব্যবহার করুক না কেন, ইয়াদের বানানো সূর্যের মধ্যে যতই সূর্যের প্রখরতা দেখ না কেন, আমার আল্লাহ জানায় দেয় আমি রব যে সূর্য দান করেছি ওই সূর্যের মতো সূর্য পৃথিবীর কোনো ডাক্তার বিজ্ঞানী বানাতে পারবে না। ঠিক কিনা?
কারণটা কি জানো রে মুসলমান? আল্লাহ যে সূর্য দান করেছেন, এই সূর্যের মধ্যে এমন কিছু ভিটামিন আছে, যে ভিটামিনগুলো কোনো মানুষ কৃত্রিম সূর্যের মধ্যে দিতে পারবে না, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আমার এই সূর্যের মধ্যে এমন ভিটামিন আছে, যেই ভিটামিন যদি বান্দার শরীরে না লাগে, ওই ভিটামিন যদি বান্দার শরীরের মধ্যে না পড়ে, আমার বান্দা অসুস্থ হয়ে যাবে। সমস্ত ডাক্তার গুলে খাইলেও কোনোদিন সুস্থ হবে না, ঠিক কিনা? এ মুসলমান ভাই, দিলের কানটা লাগাও। এই জন্যই তো আমরা দেখি মানুষগুলো যখন এমন অসুস্থ হয়ে যায়, শিশু আল্লাহ জানায় যে হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায় দেয় এই সূর্যের মধ্যে এমন আলো দান করেছি, এমন ভিটামিন দান করেছি, আমি রবের চন্দ্রের মধ্যে এমন ভিটামিন দান করেছি, যেই ভিটামিন কোনো মানুষ বানাতে পারবে না। যতই মেডিসিন ব্যবহার করুক না কেন, আমার সূর্যকে যদি আমি আল্লাহ জানায় দেই, এ সূর্য আগামীকাল থেকে তুমি উঠবে না, আগামীকাল তুমি দুনিয়ার মধ্যে আগমন করবে না, আমার আল্লাহর ওয়ার্ডার যদি সূর্য মেনে নেয়, এ মুসলমান ভাই ভালো করে কথাটা শোনো, ওই সূর্য যদি না উঠে, সূর্যের আলো যদি আমরা না পাই, বলেন তো দেখি সূর্য ছাড়া মানুষ বাঁচবে কি? না না, সূর্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। শুধু মানুষ কেন, সূর্য যদি না থাকে, এই পৃথিবীর মধ্যে কোনো উদ্ভিদ, কোনো মাখলুক, কোনো জীবজন্তু বাঁচবে না, ঠিক কিনা? এ ভাই, গভীর মনোযোগ দাও। তোমার আমার রব, তিনি কেমন রহমতওয়ালা, তিনি কেমন দয়ার মালিক। আল্লাহর সূর্য যদি তুমি না পাও, তুমি দুনিয়ার যতই যন্ত্র ব্যবহার করো না কেন, যতই তুমি লাইট ব্যবহার করো না কেন, তোমার সেই ধানের গাছে কিন্তু একটা বীজও হবে না, ঠিক কিনা? শুধু সূর্য না, বৃষ্টির একই অবস্থা, চাঁদেরও একই অবস্থা। আমার আল্লাহ কত দয়াবান। এ মুসলমান ভাই, বলতেছিলাম আমার আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠাবেন, সব জিনদেরকে জমিন থেকে খালি করে দিলেন। এবার ফেরেশতারা মহান রব্বুল আলামিনের কাছে জানায় দেয়, আল্লাহ আপনার অর্ডার ছিল এই জমিনকে খালি করতে হবে, জিন মুক্ত করতে হবে। আল্লাহ, আমরা আপনার অর্ডার পালন করেছি, এই জমিনের মধ্যে কোনো জিন নাই, কোনো জিন নাই, আপনার নাফরমান সব জিনদেরকে আমরা হত্যা করেছি। আমার আল্লাহ জানা দেয়, ও ফেরেশতারা, আমি আল্লাহ মানুষ বানাবো, তবে মানুষ বানানোর আগে এই জমিনটাকে সুন্দর করে তাদের বসবাসের উপযুক্ত বানাতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আসমানের মালিক আল্লাহ, আপনি এই জমিনটাকে কেমন করে উপযুক্ত করতে চান? রব্বুল আলামিন জানায় দেয়, এদেরকে আমি পানির মধ্যে দিতে চাই না, আমি আল্লাহ এই জমিনের মধ্যে মাটি সৃষ্টি করতে চাই। আমার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ কিভাবে মাটি সৃষ্টি করবেন? মাটি সৃষ্টি করার প্রক্রিয়াটা কি শুনবেন? শুনতে চান? বিরক্ত হইতেছেন? খারাপ লাগতেছে? শেষ করে দিব নাকি? একটা পর্যন্ত? আমি তো মনে করছিলাম বলবেন হুজুর সারা রাত চলবে, সারা রাত না, বলছে একটা পর্যন্ত, আর সারা রাত চলবে না। আল্লাহু আকবার। একজন বলছে সারা রাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যে বললেন দ্বীনের স্পৃহা, অন্তরের ভালোবাসা, এটাই তো অনেক কিছু, ঠিক কিনা? এবার আল্লাহ ফেরেশতাদেরকে জানায় দেয়, ফেরেশতারা শোনো, জানোনি এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কেমন করে মাটি বানাবো, কেমন করে মাটি বানাবো? বলেন তো দেখি। আমার আল্লাহ এই পৃথিবীতে সমস্ত মাখলুকের উপর ক্ষমতা আসে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ক্বাল আল্লাহু তাআলা
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, উঠাউঠি করবেন না, দিলের কানটা লাগায় দাও। আমার আল্লাহ জমিনের মধ্যে মাটি বানাবেন। এবার রব্বুল আলামিন জমিনের এই পানিকে নির্দেশ দিয়ে দিলেন, ও পানি, ও সমুদ্রের পানি, তোমাদেরকে তো আমি আল্লাহ বানাইলাম, আমি রবি তোমাদেরকে বানাইলাম। এবার আমি যা বলবো তোমরা কি মানতে রাজি আছো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে এবার আল্লাহ জানায় দেয়, ও সাগরের পানি, তোমরা তোমাদের পানির মধ্যে একটা তরঙ্গ সৃষ্টি করে দাও, একটা ঢেউ সৃষ্টি করে দাও, জলোচ্ছ্বাস সৃষ্টি করে দাও। আমার আল্লাহর নির্দেশে এবার সাগরের পানিগুলো আপনার তরঙ্গ সৃষ্টি হয়ে গেল, জলোচ্ছ্বাস সৃষ্টি হয়ে গেল, এমন ঢেউ সৃষ্টি হলো, সারা দুনিয়ার পানিগুলো ঘুরতে শুরু করলো। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, দিলের কানটা লাগায় দাও। আপনারা দেখেছেন কোন পানির মধ্যে যদি ঘুরতে শুরু করে, পানি যদি ঘূর্ণায়মান হয়, এই ঘূর্ণায়মান পানির মাঝখানে কিন্তু একটা ফেনা তৈরি হয়, ঠিক কিনা বলেন? আমার রাসূল জানায় দেয়, আমার আল্লাহর নির্দেশে যখন পানিগুলা ঘুরতে শুরু করলো, এবার সেই পানির মধ্যে ঘুরতেছে সারা পৃথিবীর মাঝখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে একটা ফেনা সৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এমন ফেনা সৃষ্টি হয়ে গেছে, যেই ফেনা সৃষ্টি হওয়ার পরে ওই ফেনাগুলো আস্তে আস্তে জমতে শুরু করছে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, দিলের কানটা লাগাও। আল্লাহ কিভাবে মাটি বানালেন। এবার ফেনাগুলো শক্ত হতে শুরু করেছে। ফেনাগুলো যখন শক্ত হয়ে গেছে, ঢেউয়ের সাথে ফেনাগুলো দোল খাইতে শুরু করছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে জানায় দেয়, ও ফেরেশতারা, এই যে জমিনের মধ্যে, এই সাগরের মধ্যে, যে পানির মধ্যে সাগরের সমুদ্রের ফেনাগুলো আপনার ঢেউ খেলতে শুরু করলো, এইভাবে নাড়াচাড়া করতে শুরু করলো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে জানায় দেয়, ও ফেরেশতারা, এই ফেনাগুলোকে আটকানোর জন্য আমি আল্লাহর নির্দেশে পাহাড় পেরাক বানায় দাও। আল্লাহ বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আল্লাহ জমিনটাকে, এই জমিনের পাহাড়গুলোকে পেরেক বানাইছেন। আপনারা একটা কাঠের মধ্যে বেড়া দিলে পেরেক মারেন না? কেন মারেন? যাতে করে একটা সাথে আরেকটা আটকে থাকে। আমার আল্লাহ বলেন, এই জমিনের যে ফেনা সৃষ্টি হয়েছিল, এই ফেনাগুলো যেন সুন্দর করে আটকে থাকে। এই জন্য ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি রবের নির্দেশে ফেরেশতারা পাহাড় বানায় দিল, সেই পাহাড়গুলোকে পেরেক স্বরূপ বানায় দিল। এবার দুই পাশে চারপাশে পাহাড় হয়ে যাওয়ার পরে এই ফেনাগুলো আর নাড়াচাড়া করে না, স্থির হয়ে গেল। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, সারা পৃথিবীর সেই মাঝখানের জায়গাটা কোথায়? আল্লাহু আকবার। সারা পৃথিবীর সেই মাঝখানের জায়গাটার নাম হলো পবিত্র কাবা শরীফ। সুবহানাল্লাহ বললেন নাকি? এ মুসলমান ভাই, দিলের কানটা লাগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করলেন, মাটি সৃষ্টি করলেন, পাহাড় সৃষ্টি করলেন, এইভাবে জমিন বানায়া দিলেন। এবার রব্বুল আলামিন মানুষ বানাবেন। প্রথমে আদম এবং হাওয়া দুজনকে বানাইছেন, আপনারা জানেন অবশ্যই, ঠিক কিনা? যে কথা বলার জন্য এতগুলো ইতিহাস বললাম, ওই যে বলছিলাম কিছু মানুষ যারা মাহফিলে আসছে না, তার কারণটা কি? তার কারণ হলো শয়তান তাদের উপর ভর করছে। আর কেন ভর করছে? কারণ শয়তান আমার আল্লাহর সাথে ওয়াদা করেছিল, আল্লাহ আপনার বান্দারা কিভাবে জান্নাতের মধ্যে যায় আমার দেখার আস। এ মুসলমান ভাই, দিলের কানটা লাগায় দাও। আল্লাহ যখন আদম আলাইহিস সালাম
বানায়া দিলেন। এবার জান্নাতে থাকা শয়তানকে আল্লাহ বললেন, ও শয়তান। শয়তানকে বলার আগে আল্লাহ সব ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, এই যে আমি আল্লাহ মানুষ বানাইলাম, তোমাদের চ্যালেঞ্জের মুখে পড়ে মানুষ বানাইলাম, আমি আল্লাহ শুধু মানুষ কেন বানাইলাম জানো নি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেখ, এই মানুষগুলোর মধ্যে এমন একজন মানুষ বানাবো যে মানুষ জিনের মধ্যে বানাই নাই, এমন একজন মহান ব্যক্তি বানাবো যে মহান ব্যক্তি কোনো ফেরেশতাদের মধ্যে বানায় নাই। আল্লাহু আকবার। সেই মানুষটার নাম কি? জোরে বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ ফেরেশতাদেরকে জানায়া দিলেন, ও ফেরেশতারা, এই মানব জাতিকে বানাইলাম, আদমকে বানাইলাম, এবার আদমকে সিজদা করতে শুরু করে দাও। আমার আল্লাহর নির্দেশে সব ফেরেশতারা এবার আল্লাহর নির্দেশে আদম পয়গম্বরকে সিজদা করতে শুরু করলো। এই একে একে সব ফেরেশতারা সিজদা করে দিল। সিজদা করা শেষ হয়ে গেছে। এবার আল্লাহ বলেন, ডাক দিয়ে বলেন, ও শয়তান, তুমি তো আমার কাছে অনেক প্রিয় একজন মাখলুক, তুমি তো জান্নাতের মধ্যে আসো, তুমি জান্নাতের মধ্যেই থাকবা। আমি তোমাকে একটা অর্ডার করতে চাই। এই যে মানুষ বানাইলাম, আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম, এই মানুষকে তুমি সিজদা করে সম্মানিত করে দাও। এ মুসলমান ভাই, দিলের কানটা লাগায়া দেন। এবার শয়তান আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আসমানের মালিক আল্লাহ, আপনি আমি শয়তানকে আগুন দ্বারা বানাইলেন, মানুষকে আপনি মাটির দ্বারা বানাইলেন, ফেরেশতাদেরকে নূরের দ্বারা বানাইলেন। ওগো আল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি আল্লাহ আমার সেই প্রশ্নের উত্তরটা দিবেন। কত চালাক শয়তান দেখছেন। আল্লাহরা বলে, আল্লাহ একটা প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নের উত্তরটা আপনার থেকে শুনতে চাই। আমি যে সিজদা করব না, নিজের মুখ দিয়ে স্বীকার করব না, আপনার মুখ দিয়ে স্বীকার করাবো। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, শয়তান বলো, তোমার কি যুক্তি আছে, তোমার কি কথা আছে, আমি রবের কাছে পেশ করো, আমি তোমার সেই কথাটা শুনবো। এবার আল্লাহকে শয়তান বলে, আল্লাহ বলেন তো দেখি, মাটি তো নিচে থাকে, আগুন কি নিচে থাকে নাকি ওপরে ওঠে? আমার আল্লাহ বললেন, ও শয়তান কি বলতে চাও বলো। আল্লাহ বলেন, মাটি তো নিচে থাকে, এটা তো সাধারণ কথা, আর আগুন তো উপরে ওঠে, এটাও সাধারণ কথা। এবার শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, শয়তানের কাজ যদি, আপনার আগুনের কাজ যদি উপরের দিকে উঠা হয় আর মাটির কাজ যদি নিচের দিকে যাওয়া হয়, আল্লাহ আমি শয়তানকে তো আপনি আগুন দ্বারা বানাইলেন আর আদমকে তো মাটি দ্বারা বানাইলেন। ও আল্লাহ, যুক্তি তো বলে না উপরের জিনিস নিচের জিনিসকে সিজদা করবে, নত হবে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ জানা দিয়ে, শয়তান শোনো, আমি রব তোমাকে বানাইলাম, ফেরেশতাদেরকে বানাইলাম, আমি রব মানুষকে বানাইলাম, আমি রব পৃথিবীর সব কিছুকে বানাইলাম, আমি রবের কাছে কোনো যুক্তি চলতে পারে না, ঠিক কিনা? আল্লাহর সামনে যুক্তি চলে? বলেন, শরীয়তের বিধান কি যুক্তি অনুসারে মানবেন নাকি অযৌক্তিক ভাবেই মানবেন? অযৌক্তিক। কারণ বলছেন কে? ওই যে শুরুতে শুনলেন না যে আল্লাহর উপর ভরসা থাকার কারণে, আল্লাহকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখেও যে আমরা আল্লাহর উপর বিশ্বাস করছি, তার মানে এটাকেই বলা হয় অন্ধবিশ্বাস। কি বিশ্বাস? জোরে বলেন। অন্ধবিশ্বাস শুধুমাত্র দুজনকে করা যায়। কাকে? কয়জনকে? দুজনকে, শুধুমাত্র দুজনকে। একজন হলেন আমার আল্লাহ। জোরে বলেন না, একজনকে। আর আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহকেই অন্ধবিশ্বাস করা যাবে আর আমার রসুলকে অন্ধবিশ্বাস করা যাবে। দুই ব্যক্তি ছাড়া কোনো পীর হোক, কোনো ইমাম সাহেব হোক, কোনো আলেম হোক, কোনো ওলি হোক,
কোন সাহাবী হোক, কোন মানুষকেই অন্ধভাবে বিশ্বাস করা যাবে, শুধুমাত্র আল্লাহ তার রসুলকে অন্ধবিশ্বাস করা যাবে। শয়তান আল্লাহর সামনে যুক্তি পেশ করে, আল্লাহ যুক্তি তো বলেন আপনার সামনে, এই বলে মানুষকে আমি সেজদা করব, আমি আগুনের তৈরি, আমার কাজ উপরের দিকে যাওয়া। আমার আল্লাহ বলে, শয়তান তুই জানোস না তোরে আমি বানাইছি, তোরে ঘাট তৈরা লাথি মেয়েরা জান্নাত থেকে বেরো আমি আল্লাহ করে দিতে পারি, ঠিক কিনা বলেন না? এ মুসলমান ভাই, দিলের কানটা লাগাও। আল্লাহর কাছে শয়তান যখন এমন এমন যুক্তিগুলা পেশ করতে শুরু করলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও শয়তান কি বলতে চাও, সোজা করে বলো। তোমার যুক্তির আমি আল্লাহ ধারদারি না, তুমি কি বলতে চাও বলে দাও। শয়তান এবার আল্লাহকে স্পষ্ট করে জানায় দেয়, আল্লাহ আমাকে যেহেতু আগুন দ্বারা বানাইলেন, আমি শয়তান মানুষকে আমি কোনোদিন সেজদা করতে পারবো না, নাউজুবিল্লাহ। এবার আমার রব্বুল আলামিন শয়তানকে জানায় দিয়ে, শয়তান শোন, আমি রবের নির্দেশকে তুই অমান্য করলি, আমি আল্লাহর নির্দেশকে যেহেতু তুই অমান্যই করলি, আমি আল্লাহ এই মুহূর্তই তোকে জান্নাত থেকে বের করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহর সাথে শয়তান কিছু শর্ত আরোপ করে। শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তো জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু কিছু আপনার থেকে কিছু কথা শুনতে চাই। আমি শয়তানের শেষ মুহূর্তে কিছু আবদার করতে চাই। ও আল্লাহ, আপনি কি আমার সে আবদারগুলো শুনবেননি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও শয়তান, তোরে তো চিরকালের জন্য জান্নাত থেকে বের করলাম, তোরে তো আর কোনোদিন জান্নাত আমি আল্লাহ প্রবেশ করাবো না। এই জন্য তোর কি কথা আছে, তোর কি আবদার আছে, সব আবদারগুলো আমি আল্লাহর সামনে পেশ করে দাও। এবার শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি শয়তানের এক নম্বর আবদার হলো, এই জমিনের মধ্যে আপনি আমাকে প্রেরণ করবেন। আল্লাহ আপনার কাছ থেকে একটা পাওয়ার নিতে চাই, একটা শক্তি নিতে চাই। আমার আল্লাহ বলেন, কি শক্তি নিতে চাও? শয়তান বলে, আল্লাহ আমি একটা শক্তি নিতে চাই, এই জমিনের মধ্যে আমি সব মানুষদেরকে দেখব, কিন্তু মানুষগুলো যেন আমাকে না দেখে। আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, আমার আল্লাহ তো সব কিছু করতে পারেন, ঠিক কিনা? আমার আল্লাহ জানায় যে, শয়তান যা যা যা, আমি আল্লাহ তোকে সেই ক্ষমতা, সেই পাওয়ার দিয়ে দিলাম, তুই মানুষদেরকে দেখতে পারবি, কিন্তু মানুষগুলো তোরে দেখতে পারবে না। এ মুসলমান ভাই, এই জন্যই তো আমরা শয়তানকে দেখতে পাই না, ঠিক কিনা? কিন্তু শয়তান কিন্তু আমাদেরকে দেখতে পারে। আমার আল্লাহ জানায় দিয়ে, শয়তান বলো তো, আর তোমার কোন আবদার আছে নাকি? শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আরেকটা আবদার আছে, 2 নাম্বার আরেকটা আবদার হলো, আল্লাহ আমি যেন মানুষের রন্ধ্রে রন্ধ্রে, আমি যেন মানুষের শিরায় উপশিরায় চলতে পারি, সেই ক্ষমতা আমারে আপনি দিয়ে দেন। আল্লাহু আকবার। আর আসতে বলেন, আল্লাহ। আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি যেন মানুষের রগে রগে চলতে পারি। শয়তান কিন্তু মানুষের রগেই চলতে পারে। যাদেরকে জিনে ধরে, বলে না জিনে ধরে, জিনে ধরলে কি দেখা যায়? কোথায় থাকে? আল্লাহ শয়তানকে সে পাওয়ার দিছে, সে মানুষের রন্ধ্রে রন্ধ্রে চলতে পারে। আল্লাহু আকবার। আমার আল্লাহর কি ক্ষমতা! এ মুসলমান ভাই, দিলের কানটা লাগাও। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও শয়তান, তোমার কি কোনো আরো আবদার আছে কিনা? তোমার আবদার থাকলে বলো, তোমার সব আবদার পূরণ করব। এবার শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, আসমানের মালিক, আমি শয়তানের আরেকটা আবদার আছে, সেটা হলো
আপনি যে মানুষ দুনিয়াতে বানাইলেন, মানুষ পাঠাইলেন, এদেরকে আপনি জান্নাত দান করবেন। আমি আপনার সাথে চ্যালেঞ্জ দিলাম, আমি শয়তান দেখব আপনার বান্দারা কিভাবে জান্নাতে যায়, সেটা আমার দেখার আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে শয়তান চ্যালেঞ্জ করে বলছে, আল্লাহ আপনার বান্দাদেরকে আমি ডান পাশ থেকে ধোঁকা দেব, বাম পাশ থেকে ধোঁকা দেব, আপনার বান্দাদেরকে পেছন থেকে ধোঁকা দেব, আপনার বান্দাদেরকে সামনের দিক থেকে ধোঁকা দেব। আমার আল্লাহ বলে, যাও, তোমাকে ধোঁকা দেওয়ার ক্ষমতাও দিয়ে দিলাম। এর মধ্যেও আমার এমন কিছু বান্দা আছে যেই বান্দারা শয়তানের ধোঁকাকে উপেক্ষা করিয়া, শয়তানের সাথে যুদ্ধ করিয়া, শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করিয়া রাত 11টা-12টার সময় দিনের কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য এই দিন মজলিস মাহফিলের প্যান্ডেলে চলে আসছে, ঠিক কিনা? এবার আমার আল্লাহ জানায় দেয়, শয়তান শোনো, যাও, তোমাকে সেই ক্ষমতা দিয়ে দিলাম। রব্বুল আলামিন সেই ক্ষমতা শয়তানকে দিয়ে আমার আল্লাহ তার রসুলকে জানায় দেয়, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি যে শয়তানকে এত ক্ষমতা দিলাম, এত পাওয়ার দিলাম, আপনার উম্মতেরা যেন একটুকু ভয় না পায়। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আসমানের মালিক আল্লাহ, এমন কি কারণ আছে আপনি শয়তানকে যে পাওয়ার দিলেন, যে ক্ষমতা দিলেন, আপনার শয়তান যদি আমার উম্মতদেরকে ধোঁকা দেয়, আমার উম্মতেরা কেমন করে জান্নাতে যাবে? আমার রসুল টেনশনে পড়ে গেছে। এ মুসলমান ভাই, অন্তরের কানটা খুলিয়ে দাও, অন্তর চক্ষুটা খুলিয়ে দাও, দিলের কানটা লাগায় শোনো। আল্লাহ রসুলকে জানায় দেয়, আমি শয়তানকে ডান পাশ থেকে ধোঁকা দেওয়ার ক্ষমতা দিলাম, বাম পাশ থেকে ধোঁকা দেওয়ার ক্ষমতা দিলাম, পেছন থেকে ধোঁকা দেওয়ার ক্ষমতা দিলাম, সামনে থেকে ধোঁকা দেওয়ার ক্ষমতা দিলাম, কিন্তু আমি আল্লাহর কাছে দুইটা দিক রেখে দিলাম। সেই দুটা দিক হলো উপর আর নিচের দিক। সুবহানাল্লাহ। এবার রসুল প্রশ্ন করে, আল্লাহ এই দুইটা দিক দিয়ে কি করবে আমার উম্মতেরা? আমার আল্লাহ জানায় দেয়, আমার উম্মতে, আমার বান্দারা সারা জীবন নাফরমানি করবে, গুনাহ করবে, 40, 50, 60 বছর অতিক্রম করবে। ইয়ারা জর্জরিত করে ফেলেছে গুনাহ করতে করতে, কিন্তু যখন তার মধ্যে সুবোধ উদয় হবে, যখন অনুশোচনা আসবে, আমি আল্লাহর প্রতি ভালোবাসা আসবে, আমি আল্লাহর প্রতি আজমত আসবে, তুমি রসুলের প্রতি ভালোবাসা আসবে, আমার ইসলামের প্রতি ভালোবাসা আসবে। এই ভালোবাসা আসার পরে আমার বান্দারা 2টা রাকাত, ওযু 2টা রাকাত নামাজের আগে সুন্দর করে ওযু বানায়, আপনার আমার বান্দারা গভীর রজনীতে তাহাজ্জুদের সময় 2টা রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সিজদা দিয়া 2টা হাত উত্তোলন করিয়া যখন ডাক দিয়ে বলবে, মালিক, আল্লাহু আকবার, আমার উম্মতেরা এমনভাবে যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে থাকবে, আমি রবের কাছে দোয়া করতে থাকবে, এদের জীবনের সব গুনাহের জন্য লজ্জিত হইয়া আমি রবের কাছে মাফ চাইবে। আমি আল্লাহ তো উপরের দিকটা খোলা রাখলাম, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করার জন্য সবার নিচের আসমানে এসে বসে থাকি। ও আমার পয়গম্বর, তুমি তোমার উম্মতদেরকে জানায়া দাও, দিন শেষে গভীর রজনীতে ইয়ারা যখন 2টা হাত আসমানের দিকে উত্তোলন করিয়া যখন আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, আমার আল্লাহ বলেন, আমার এই বান্দারা গুনাহ করেছে, আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, শয়তানের সব ধোঁকাগুলো ব্যর্থ করিয়া বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। খারাপ লাগতেছে? এ মুসলমান ভাই, দিলের কানটা লাগায় দাও,
এখনো মূল আলোচনায় কিন্তু ঢুকিয়ে নেই। এতক্ষণ যা বললাম, কেন মানুষ প্যান্ডেলে আসে না সেই ঘটনা বলছে। মাহফিল বাদ দিয়ে যারা বাইরে ঘুরতেছে তাদের না আসার কারণটা কি, ইতিহাস বলে ভূমিকা টানলাম। এবার মূল আলোচনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর পারায় আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে জানায় দেয়, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে দুনিয়াতে চলার জন্য এত কিছু দান করলাম, সব কিছু তার অনুকূলে করে দিলাম। বান্দার সূর্যের দরকার পরে সূর্য দান করলাম, চন্দ্রের দরকার পরে চন্দ্র দান করলাম। এ মুসলমান ভাই, ফসলের জন্য বৃষ্টির দরকার হয়, আমি রব্বুল আলামিন সেই ফসলও দান করলাম, বৃষ্টি দান করলাম, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এই যে এত কিছু দান করলাম, এত দান করার পরেও আমি বান্দাকে ক্ষমতা দিলাম, সন্তান দিলাম, সুন্দর বিবি দান করলাম, টাকা পয়সা দান করলাম, কিন্তু আমার বান্দা মাঝপথে এসে এমন নাফরমানি করতে শুরু করে যে নাফরমানির কারণে আমি রবকে সে বান্দা ভুলে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, এত কিছু তোমাদেরকে তো আমি আল্লাহ দান করেছি, কিন্তু বান্দা মনে রাখবা, যে রব তোমাদেরকে দান করলো, যে রব তোমাদেরকে সব কিছু দিল, সে রবকে কি ভোলা যাবে? কি ভোলা যাবে? আল্লাহকে ভোলা যাবে? কিন্তু মুসলমান, এই এমন অনেক বান্দা আছে, এই এমন অনেক নাফরমান মানুষ আছে, যারা সুন্দরী বিবি পাইয়া আমি আমার আল্লাহ সে রবকে ভুলে যাই, ঠিক কিনা? এই এমন অনেক নাফরমান আছে, যে নাফরমানগুলো সম্পদ পাইয়া আমার রবকে ভুলে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, ও বান্দা, সম্পদ দিলাম, সন্তান দিলাম, সুন্দর বিবি দান করলাম, তোমাকে ক্ষমতাও দিলাম, তোমার চাহিদা মতো সম্পদ দিয়েছি, তোমার বাড়ি দরকার একটা, তোমাকে 10টা বাড়ি দান করেছি, তোমার একটা ফসলের ক্ষেত দরকার, আমি আল্লাহ তোমাকে 20টা ফসলের ক্ষেত দান করেছি। কিন্তু এই নাফরমানির দরেরা আমার সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেন, ও বান্দা, মনে রাখো, তোমার সেই সুন্দরী বিবি যদি আমি রবকে দূরে সরায়া দেয়, তোমার সম্পদ যদি আমি রবকে দূরে সরায়া দেয়, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ জানায়া দেয়, এই যে সম্পদ এত কিছু দান করলাম, এই সব কিছু যদি আমি রবকে ভুলিয়ে দেয়, আমি রবকে যদি তোমার বিবি, তোমার সুন্দরী সন্তান ভুলাইয়া দেয়, ফাউলাইকা হুমুল খাসিরুন, আমার এই সব বান্দারা আমি আল্লাহর কাছে নাফরমান আর ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। চিৎকার বলে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়তে চাই? জোরে বলেন, পড়তে চাই না। এ মুসলমান ভাই, দিলের কানটা লাগাও, পৃথিবীর কোন মানুষ কোনো ক্ষতির মধ্যে জেনে শোনা পড়তে পারে না। এ মুসলমান ভাই, তোমার কি হয়ে গেল যার কারণে তুমি আমার রবকে ভুলে গেলা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, আমি আল্লাহ তোমাকে সব দান করলাম, কিন্তু এমন কোন জিনিস তুমি পায় গেলা? সুন্দরী বিবি পাইয়া তুমি আমি রবকে ভুলে গেলা। এমন অনেক বিবি আছে যেই সমস্ত মহিলারা স্বামীর দাড়িকে পছন্দ করে না, আসে না? অনেক মহিলা আছে যারা চায় যে আমার স্বামী যেন দাড়ি না রাখে, কারণ
দাড়ি রাখলে বয়স্ক বয়স্ক লাগে। আমি বলি দাড়ি রাখলে বয়স্ক লাগে না, দাড়ি রাখলে একটু নরম তুলতুলা দাড়ি, দাড়ি কামাইলে খোঁচখোচা লাগে, ঠিক কিনা? খোঁচা খোঁচা, ওটাতে খারাপ লাগে। দাড়ি তো পুরুষত্ব, দাড়ি কি পুরুষত্বের পরিচয়। দাড়ি যদি না থাকে মহিলার এর মধ্যে কি পার্থক্য আছে? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? এই জন্য আমার আল্লাহ জানে যে হাবিব আমার বান্দাকে তো সুন্দরী বিবি আমি আল্লাহ দান করেছি, কিন্তু আমার বান্দা সেই সুন্দরী বিবির খপ্পরে পড়িয়া আমি রবকেই ভুলিয়া গেল। অথচ এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার নবী কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, কত নির্যাতন সহ্য করেছেন, ঠিক কিনা বলেন? এ মুসলমান, আমি আপনি তো সহজে দ্বীনটা, ইসলামটা পেয়ে গেছি। আপনার বাবা মুসলমান ছিল, আপনিও মুসলমান। আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, কিন্তু পিছনের ইতিহাসের দিকে যদি তাকাই, আমার সেই সাহাবায়ে কেরামের ঈমান আনাটা, মুসলমান গ্রহণ করাটা এতটা সহজ ছিল না রে ভাই। আমার আল্লাহ তার রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠায়া যখন নির্দেশ দিয়ে দিলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, ও আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে দ্বীনের ব্যাপারে মানুষকে সতর্ক করতে শুরু করে দেন, তাওহীদের দাওয়াত দিতে শুরু করে দেন। খারাপ লাগতেছে আপনার? মনে হয় খারাপ লাগতেছে। ওই যে চলে যাইতেছে সবাই। খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিব, শেষ করে দিই। তাহলে উঠাউঠি করতেছে, যারা উঠাউঠি করতেছে তাদের ঘাড়ে কি চাপছে? আমি আর কইলাম না, আপনারই কই। কি চাপছে? জোরে বলেন, কি চাপছে? আবার তাকবীর দিয়ে একটা, যারা থাকবেন তাদেরকে নিয়ে আলোচনা করব। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আজকের মাহফিল, আল্লাহু আকবার। আবারও যদি আপনারা উঠেন, আমি আগেই বলছিলাম আপনাদের থেকে মেহমানদের কিছু জিনিস চেয়ে নিব। এই যে উঠাউঠি করতেছেন, এটা আসলে ঠিক না। আপনি উঠতেছেন, আপনার নামে ফেরেশতারা লিখতেছে, আল্লাহ আপনার সেই দ্বীনি মজলিস থেকে অমুক সলিমুদ্দিন তো চলে গেল। এবার আল্লাহর কাছে যে আবার নালিশ করবে, চলে তো গেছে, কেন চলে গেছে? কয় ভাল লাগে না, ঘুমাই যায়। আছে না নাই? মন খারাপ করবেন। এ মুসলমান ভাই, দিলের কানটা লাগাও। আমার আল্লাহ তার রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠায়া যখন তিনি জানায়া দিলেন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দাও, কালিমার দাওয়াত দিতে শুরু করে দাও। হে মুসলমান, দিলের কানটা লাগাও, মনটা নরম করে দাও। হে মুসলমান, আমার আল্লাহকে হাজির নাজির জেনে আমার আল্লাহকে সামনে বসায়া কথাগুলা শোনার চেষ্টা করো। আমার আল্লাহ তার রাসূলকে জানায়া দিয়েছেন, আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠায়া দিলেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। এবার আমার আপনার নবী পয়গম্বর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে চলে যায়। আমার পয়গম্বর মানুষের দুয়ারে যায়, কালিমার দাওয়াত দেয়, মানুষদেরকে জানায়া দেয়, ও মক্কার মানুষেরা, তোমরা যে গাছের পূজা করো, তোমরা যে মাসের পূজা করো, সূর্যের পূজা করো, তোমরা যে দুনিয়া এই দেবদেবীর পূজা করো, আসলে এই সব দেবদেবী তোমাদের কোনো উপকার করতে পারবে না, ঠিক কিনা? এই ভাই, আমার রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, এবার মক্কার কাফের বেঈমান হিংস্র হায়নাগুলো আমার আপনার রাসূলকে তারা উপহাস করতে শুরু করলো, ঠাট্টা করতে শুরু করলো, বিদ্রূপ করতে শুরু করলো, আমার আপনার নবীকে গালি দিতে শুরু করলো। আমার আপনার নবী পয়গম্বর আপনার পর্যন্ত কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য
কত কষ্ট করেছেন, কত রক্ত ঝরাইছেন। আমার রসুল তার চেহারা মুবারক থেকে কত রক্ত ঝরাইলেন, তার দাঁতগুলা শহীদ করেছে। আমার রসুলকে যখন কাফেররা গালি দেয়, আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আসমানের মালিক, আপনি যে কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠাইলেন, আপনার তাওহীদের কথা মানুষদের কাছে জানাইতে গেলাম, ওই মক্কার মানুষগুলো আমাকে গ্রহণ করে নাই। আমি মুহাম্মদকে গালি দেই, আমার বাবাকে গালি দেয়, আমার মাকে তুলেও গালি দেয়। আমার আল্লাহ আপনাকেও গালি দেয়, আমার দাদাকেও গালি দেয়, আমার বংশকেও গালি দিতে শুরু করে। আমার আল্লাহ তার রসুলকে জানায় দেখ, ও আমার বন্ধু, আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম, আপনাকে হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, অনেক বড় ঘটনা। আমার রসুল দাওয়াত দেওয়ার জন্য মক্কার মধ্যে মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। মক্কার মানুষগুলো আমার রসুলের দাওয়াত গ্রহণ করে না, কালিমা গ্রহণ করে না। আমার রসুলের ক্ষতি করার জন্য মক্কার মানুষগুলো তারা সংগঠন করে তারা মিটিং করতে শুরু করে দিচ্ছে। আমার আল্লাহ তার রসুলকে জানায় দেয়, হাবিব আমার, ও পয়গম্বর, এই মক্কার জমিনে আপনার আর থাকার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে জানায় দেয়, হাবিব আমার, এই মক্কার মধ্যে তো অনেক দাওয়াত দিলেন, এইখানে আর দাওয়াত দিতে হবে না। আমার পয়গম্বর তিনি মানুষের কষ্ট, মানুষের ঠাট্টা বিদ্রুপ শুনিয়া বুক ভরা কষ্ট নিয়ে তিনি তায়েফের ময়দানে চলে গেলেন। আমার রসুল মনে করলেন তায়েফে গেলে বুঝি আমার কথা শুনবে, কিন্তু আমার মুসলমান ভাই, আমার রসুল তায়েফের ময়দানে গিয়েও রক্তাক্ত হইলেন। তায়েফের ময়দানের মানুষগুলো আমার রসুলকে তারা কষ্ট দিতে শুরু করলো। এবার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তায়েফ থেকেও কষ্ট নিয়ে তিনি আবার চলে আসলেন মক্কার মধ্যে। এ মুসলমান ভাই, আমার আপনার নবী আপনার পর্যন্ত দিন পৌঁছানোর জন্য এত কষ্ট করলেন, আপনাকে শুধুমাত্র জান্নাতে নেওয়ার জন্য, ঠিক কিনা? নাকি দ্বীনি মজলিস থেকে চলে যাওয়ার জন্য? আপনারা যারা আছেন সবাই আগে বসেন, আগে বসেন, সবাই আগে বসেন, সবাই সামনের দিকে আগে বসেন। সবার শরীরের মধ্যে একটা ঝিম চলে আসছে। এ মুসলমান ভাই, দিলের কানটা লাগায় দাও। আমার আপনার নবী শুধুমাত্র নবী না, বরং গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত, ঠিক কিনা বলেন? এবার রাহমাতুল লিল আলামিন তিনি মদিনায় চলে আসলেন। অনেক সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করলেন। অনেক সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন। মক্কার মানুষগুলা যখন শুনলো খাব্বাব ইসলাম গ্রহণ করছে, এবার মক্কার মানুষেরা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে আটকায় রাখছে, তাকে হত্যা করার জন্য, নির্যাতন করার জন্য। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কাফেরদের সামনে গলা উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলে, এই মক্কার কাফের বেঈমান, তোমরা যতই নির্যাতন করো না কেন, তোমরা আমাকে যতই কষ্ট দাও না কেন, আমি খাব্বাবের ভিতর থেকে আমার আল্লাহর তাওহীদের কালিমা মুছতে পারবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আমি আপনি জান্নাতে যেতে চাই, কেমন করে জান্নাতে যাব? সাহাবায়ে কেরাম যে কষ্ট করেছে, ওই কষ্ট তো আমি আপনি করেছি কি? আমি আপনি সেই পরিমাণ কষ্ট করি নাই, বরং আমি আপনি মনে করি নামাজ পড়লেই বুঝি জান্নাতে চলে যাব, আমি রোজা রাখলেই বুঝি জান্নাতে চলে যাব, আমি যাকাত দিলেই বুঝি জান্নাতে চলে যাব। না রে ভাই, আমার আল্লাহ জান্নাতে আপনাদেরকে নেবেন, সবাইকে নেবেন, কিন্তু একটা উসিলা লাগবে, যে উসিলার মাধ্যমে আমার আল্লাহ আপনাদেরকে সেই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে খুঁজতে শুরু করবেন, এই বান্দা তুমি যে দুনিয়াতে জীবন যাপন করেছো, তোমার কি এমন কোনো আমল আছে নাকি যে আমলের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব? সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুঁজতে শুরু করবেন। এবার বান্দা বলবে, আল্লাহ এই এমন কি আমল আছে আমি তো জানি না, আপনি একটু খুঁজে দেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এ ফেরেশতার দল শোনো, এই বান্দার আমল নামার মধ্যে দেখো সাদা আমল নামা, কোনো নেক আমল নাই। নেক আমল থাকলেও সব গুনাহের কারণে মুছে গেছে, গীবত করার কারণে সব ধ্বংস হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ না না না, ওই বান্দার আমল নামার মধ্যে কোনো আমল তো দেখতে পাচ্ছি না। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা একটু ভালো করে দেখো, আমল নামার পৃষ্ঠাগুলা ভালো করে উল্টাও। এবার ফেরেশতারা ওই পৃষ্ঠাগুলো উল্টাইতে উল্টাইতে রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সেই আপনার সাদা কাগজের মধ্যে এমন একটা আমল লিখে দিবে, যে আমলের কারণে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এই যে মাহফিলের মধ্যে আসছেন, আপনার সেই মাহফিলটাও কিন্তু একটা মাধ্যম হতে পারে, ঠিক কিনা? আপনি এত বছর আমল করেছেন, এত বছর নামাজ পড়েছেন, এত বছর যাকাত দিয়েছেন, কথার কথা সব ধ্বংস হয়ে গেল গীবতের কারণে, কোনো গুনাহের কারণে আমলগুলো ধ্বংস হয়ে যায়। কিন্তু এই যে মাহফিলের মধ্যে আসলেন, এই মাহফিল আসার পরে আপনি আমি বাড়িতে ঠিক মতো যেতে পারবো কি গ্যারান্টি আছে? যদি এই মুহূর্তে আমি আপনি মারা যাই, আর ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার এই বান্দা দ্বীনি মজলিসের মধ্যে আল্লাহর কথা শুনেছে, রাসূলের কথা শুনেছি গো আল্লাহ, আপনার এই বান্দাদেরকে মাফ করে জান্নাত দেওয়ার জন্য আমরা সব ফেরেশতারা মিলে সুপারিশ করতেছি। আল্লাহু আকবার। ফেরেশতাদের সুপারিশ বৃথা যায় না ভাই। এই ভাই, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জান্নাতে যাওয়ার কি কোনো মাধ্যম বানাতে চান? জান্নাতে যাওয়ার জন্য উসিলা বানাতে চান? কে কে চান? দুইটা হাত তুলেন তো। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, সকলেই পড়ুন আমিন। যদি জান্নাতে যাওয়ার জন্য উসিলাই বানাতে চান, প্রিয় ভাইরা, আমি সেই সুদূর থেকে আপনার এখানে আসছি, আসার পরে আমার একটা জিনিস খুব খারাপ লাগছে, সেটা হলো আপনাদের এখানে অজুখানা এবং টয়লেট এটার অভাব রয়েছে, ঠিক কিনা? যারা চলে গেছে এরা কি ভয়েই গেছে কিনা আল্লাহ জানে, এদের মাধ্যম দরকার নেই। এখন থেকে কেউ উঠবেন? যদি কেউ উঠেন তাহলে বুঝবো আপনি ভয়ে চলে গেছেন। উঠবেন? থাকবেন তো ইনশাল্লাহ? এটা আপনাদের এলাকার মসজিদ, আপনারাই থাকবেন এইখানে। আমরা মেহমান হয়তো আসছি। এই মসজিদটা মাশাআল্লাহ খুবই সুন্দর, কিন্তু মসজিদের একটা অজুখানা, একটা টয়লেট খুব বেশি দরকার। এমন দরকার, যদি একজন মেহমান এসে দেখে অজুখানা নাই, টয়লেট নাই, এটা খুবই দৃষ্টিকটু, ঠিক কিনা? আপনাদের এই অজুখানা বানাইতে আমি যতদূর শুনেছি হয়তো 60 থেকে 70 বস্তা সিমেন্ট লাগতে পারে, 2 গাড়ি ইটা লাগতে পারে, 3-4 গাড়ি বালি লাগতে পারে। আমি শুধুমাত্র কয়েকজন মানুষ চাবো যারা আল্লাহর জন্য, দেখেন এই জায়গায় তারা অজু করবে, তারা অজু বানায়া আপনার মসজিদ